বিশ্ব মানচিত্রে ক্রমান্বয়ে নিজেদের উপস্থিতি জাহির করছে চীন। এবার পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পরাশক্তির দেশটি। আগামী কয়েক বছরের মধ্যে হাজারো পরমাণু বোমা বানিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। মার্কিন সামরিক বাহিনীকে মোকাবেলার লক্ষ্য নিয়ে এই পরিকল্পনা গ্রহণ করেছে চীন। পেন্টাগনের দেয়া এমন খবরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের পরমাণু বোমা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বিশ্বের অন্য দেশগুলো যখন পরমাণু নিরস্ত্রীকরণের কথা ভাবছে, তখন অভাবনীয় দ্রুত গতিতে পরমাণু অস্ত্র ভাণ্ডারের বহর বাড়িয়ে যাচ্ছে চীন। শুধুমাত্র চলতি বছরেই অন্তত ১০০টি পরমাণু অস্ত্র বাড়িয়েছে দেশটি। এখন চীনের অস্ত্র ভাণ্ডারে ৬০০র মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের দাবি ২০৩০ সালের মধ্যে তা হাজারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। চীনের সামরিক শক্তি এবং অস্ত্র ভাণ্ডার নিয়ে প্রতি বছর মার্কিন কংগ্রেসে একটি বিশেষ প্রতিবেদন জমা দেয় পেন্টাগন। এই বছর সেই রিপোর্টে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারে সমৃদ্ধি দেখে নড়ে চড়ে বসেছে কংগ্রেস। চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহন করতে পারে। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্র মজুত করেছে বেইজিং। পেন্টাগন জানিয়েছে ২০৩৫ সাল পর্যন্ত পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। চীন অবশ্য বরাবর তাদের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে থাকে। যদিও সরকারিভাবে প্রতি বছরই তারা প্রতিরক্ষা বাজেট পেশ করে, তবে পেন্টাগনের ধারণা এই বাজেটে সঠিক হিসাব দেওয়া থাকে না। বেইজিংয়ের ঘোষণা অনুযায়ী ২০২৪ সালে প্রতিরক্ষা খাতে চীন $২২,৪০০ কোটি বাজেট ধার্য করেছে। পেন্টাগনের মতে চীনের প্রকৃত বাজেট অন্তত ৪০% বেশি, যা মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেক। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, খাতায় কলমে বেইজিং যাই বলুক, সামরিক খাতে আসল খরচ অন্তত ৪০% বেশি, যা দিয়ে অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া অস্ত্র ভাণ্ডারের পাশাপাশি চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে। তাদের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের মোট সংখ্যা অন্তত ৩৭০। সেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ২৯০টি যুদ্ধজাহাজ। সেই সঙ্গে চীনা বিমান বাহিনীও কম শক্তিশালী নয়। নানা ধরনের যুদ্ধ বিমানের মোট সংখ্যা প্রায় ২০০০। তবে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে প্রস্তুত। চীনকে শায়েস্তা করতে মার্কিন মসনদে বসার আগেই ২ নতুন কর্মকর্তার উপরে দায়িত্ব সঁপেছেন তিনি। ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়া মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মনোনীত মাইক ওয়াল্টজের উপরে সেই দায়িত্বভার পড়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।